তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মামা জানার মাজার চীন দেশে, তিনি প্রথম কিন্তু এই 4 জন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীজির হুকুমে। এই চট্টগ্রামে নেমেছেন, তারপর ওই বন্দর নগরী থেকে ওলি আল্লাহরা হয়েছে। বাংলাদেশের মধ্যে নবী রাসূল আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা জান এবং সাহাবায়ে রাসূলরা এসেছিল। সুবহানাল্লাহ। মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন দেখছি হযরত আমিরুল মুমিনিন বাগানের দিকে যাচ্ছেন, আমি পিছু নিলাম। কাছাকাছি যাওয়ার পর দেখতেছি বাগানের মধ্যে একটা গাছের সামনে বসে তিনি বলতেছেন অহংকার কি হিসাব করে হয়তো মোর চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা নদীন হাউমাউ করে কেঁদেছে। আমিরুল মুমিনিন যেনাকে নবী ভালোবাসতেন, দ্বিতীয় খলিফা নবী, যাদেরকে লাকাত রাদিয়াল্লাহু বলা হয়, যাদের উপর আল্লাহ রাজি, তেনারা নিজেদেরকে এরকম গুনাহগার মনে করে, আমাদের কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেক হাদিস মরবি এসেছে, দেখতেছে হযরত ওমর গাছের লাকড়ি কেটে পিঠের মধ্যে নিয়ে ঘরের দিকে আগাচ্ছে। দৌড়ায় গেল, আব্বা যা, আমাকে বলতেন আমি আছি তো, আমি আপনারটা করে দিতাম, আপনি কেন করছেন? বলে নফস বড় ডিস্টার্ব করছে রে। মুমিনদের এখন আমিরুল মুমিনিন, মুমিনদের এখন ইমাম। নফস বলতেছে ওমর তুই অনেক ভালো, নফসের দাবানোর জন্য কষ্ট দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে তিনি সন্তানদেরকে মানুষ করেছেন। এক ব্যবসার জন্য তেনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সহ তেনার ছোট ভাই সহ মিশরে গিয়েছেন ব্যবসা করার জন্য। মিশরের বাদশা বলতেছে ওমরের ছেলে বাজারের জন্য জায়গা দাও, জায়গা দিল। ওনারা তেজারাত করলেন, চাদর বিভিন্ন কাপড় চোপড় ব্যবসা করলেন। কাফেলা গিয়েছিল, লাভবান হয়েছে, সবাই খরিদ করেছে। ওমরের সাহেবজাদা হযরত আমিরুল মুমিনিনের সাহেবজাদা বেশি বেশি আদর কদর করে কেনাকাটা করেছে। এরপর লাভ পাশায় যখন আব্দুল্লাহ ইবনে ওমর সাহেবজাদারা ফিরেছে, আব্বা জানকে দিন, আব্বা অনেক লাভ হয়েছে মাশাআল্লাহ। বলে এতটুকুই লাভ হয়েছে? কাফেলার কি এতটুকুই লাভ হয়েছে? বলে না আব্বা, এটা তো আমাদের লাভ অংশ, কাফেলা এতটা হয় নাই। আপনার সাহেবজাদা দেখে সবাই বেশি খরিদ করেছে, মহব্বত করে আপনার খোঁজ খবর নিয়েছে। তখন হযরত ওমর বলতেছে এটা ফিরে দাও, মালে গনিমত দাও, না তবে এগুলো চাবুক দিয়ে তোমাদের থেকে উদ্ধার করব। আমি ওমরের নামে বিক্রি করেছো, তো আল্লাহ সন্তুষ্টির জন্য হয় নাই, হালাল হয় নাই, তিনি এতটুকুকে হালাল মনে করেন নাই। বলে তোরা খাওয়ার আগে তাড়াতাড়ি দিয়ে আসো। ছোট ভাই দিতে চাচ্ছিল না, বড় ভাই সামলালো, বলতেছে ওবাইদুল্লাহ বেশি কথা বলো। আব্দুল্লাহ বলতেছেন বেশি কথা বলো না আব্বাজান, কিন্তু সত্যি সত্যি মারবেন, খারাপ করো না, সমস্যা নাই, দেখো শুকরিয়া আদায় করো যে আব্বাজান আমাদেরকে কোন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, কত নৈতিকতা শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার। মন মানসিকতা তৈরি করুন এরকম। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনকে রোম সালতানাতের মধ্যে পাঠান। তিনি প্রথম কিন্তু এই 4 জন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীজির হুকুমে। এই চট্টগ্রামে নেমেছেন, তারপর ওই বন্দর নগরী থেকে ওলি আল্লাহরা হয়েছে। বাংলাদেশের মধ্যে নবী রাসূল আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা জান এবং সাহাবায়ে রাসূলরা এসেছিল। সুবহানাল্লাহ। ওগুলো ইতিহাস আছে, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস কিতাবগুলি পড়ে দেখেন, পাওয়া যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনকে পাঠানো হলো রোম সালতানাতের ওখানের মধ্যে যুদ্ধ করার জন্য। যখন গিয়েছে হযরত ওমর পেরেশান হয়ে আছেন, কখনো ঘরের মধ্যে কখনো বাইরে যান, কি করবেন পেরেশান। হ্যাঁ পাঠিয়েছেন তো ঠিক আছে, বৃদ্ধ হয়ে গিয়েছে ওমর। ওমর এখন আর আগের মতো নেই, 62 বছরের মতো চলে, বৃদ্ধ হয়ে গিয়েছে। ছেঁড়া কাপড় পরে হাঁটতেছেন, দৌড়াচ্ছেন, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যে আসতেছে দাঁড়াও, মুসলমানরা বিজয় লাভ করেছে, কোনো খবর পেয়েছো? বলে ইয়া আমিরুল মুমিনিন এখনো খবর পাই নাই।